নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সমস্ত খবরের সন্ধান ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। 2025 সালে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ইকোনমি সার্ভে 2025 অর্থাৎ বাজেটের আগে অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন নির্মলা সীতারমণ আজ। তিনি আগামীকাল বাজেট পেশ করবেন পূর্ণাঙ্গভাবে। সেই বাজেট সমীক্ষায় কী জানিয়েছেন আজকে নির্মলা সীতারমণ, আমরা ই নিউজ বাংলা থেকে সে সমীক্ষা তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা সমীক্ষাটি সম্পূর্ণ দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন আজকে এই প্রতিবেদনের মাধ্যমে সমীক্ষাটা দেখে নিন। তার আগে বলে রাখি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সর্বদা আমাদের চ্যানেলে সমস্ত রকম খবরের আপডেট পেয়ে থাকেন কেন্দ্র এবং রাজ্য সরকারে। দেখে নিন সেই সমীক্ষায় কী জানিয়েছেন নির্মলা সীতারমণ বাজেটের সমীক্ষা। বাংলা থেকে প্রকাশিত হয়েছে যে আজ সংসদে শুরু হলো বাজেট অধিবেশন। আর প্রথা অনুযায়ী বাজেট পেশের আগে আজ রাজ্যসভায় পেশ করা হলো অর্থনৈতিক সমীক্ষা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা রিপোর্ট অনুযায়ী 2025 ও 26 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পেতে হতে পারে 6.3 থেকে 6.8% পর্যন্ত। অর্থনৈতিক সমীক্ষা বলা হয়েছে 2024-25 অর্থবর্ষে ত্রৈমাসিক ভিত্তিক বিশ্লেষণ এবং জাতীয় আয়ের তথ্যের প্রবণতা বিশ্লেষণে দেখা গিয়েছে যে সমস্ত সেক্টর ভালো পারফর্ম করেছে। দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কোভিড পূর্ববর্তী পর্যায়ে পৌঁছেছে, এদিকে কৃষিক্ষেত্রে ভালো পারফর্ম করেছে। এদিকে সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে 2023-24 অর্থবর্ষে ভারতের খুচরো মুদ্রাস্ফীতি হার ছিল 5.4%। 2024 সালে এপ্রিল থেকে ডিসেম্বর সময়কাল তিনটি ত্রৈমাসিক দেশে খুচরো মুদ্রাস্ফীতি কমে হয়েছিল 4.9%। এদিকে রিপোর্টে বলা হয়েছে 2023 সালে সারা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল 3.3%। এই আবহে 2024 ও 25 সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল 6.4%। এটা গত এক দশকের গড়ের সমান। নির্বাচনের পর জুলাই-নভেম্বর সময়কালে দেশে মূলধনী ব্যয় বেড়েছে 8.2%। এদিকে রিপোর্টে আরও বলা হয়েছে ভারতে বহিরাগত সেক্টর মিশ্র প্রবণতা প্রদর্শন করেছে। মূলত অস্থির বৈশ্বিক অবস্থার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বব্যাপী পণ্য মূল্যের পতন ভারতের পণ্য রপ্তানি প্রভাব ফেলেছে। এর মধ্যেও এপ্রিল-ডিসেম্বর সময়কালের মধ্যে নন পেট্রোলিয়াম এবং নন জেমস এবং জুয়েলারি রপ্তানি 9.1% বেড়েছে। এদিকে রিপোর্ট অনুযায়ী গত 7 বছরে দেশে কমেছে বেকারত্বের হার। সার্ভেতে বলা হয়েছে 2017 এবং 18 অর্থবর্ষের জুন সময়কালে যেখানে দেশের বেকারত্ব হার ছিল 6%, সেখানে 2024-25 অর্থবর্ষে জুন সময়ে দেশের বেকারত্ব হার ছিল 3.2%। উল্লেখ্য, এবার বাজেট অধিবেশনে আজ 31 জানুয়ারি থেকে শুরু হবে দুটি পর্যায়ে। এই অধিবেশন অনুষ্ঠিত হবে 4 এপ্রিল, শেষ হবে বাজেট। তাহলে এবার বাজেট অধিবেশন আজ থেকে 31 জানুয়ারি থেকে শুরু হবে, দুটি পর্যায়ে এই অধিবেশন অনুষ্ঠিত হবে এবং 4 এপ্রিল শেষ হবে। বাজেট অধিবেশনের প্রথম পর্ব 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং দ্বিতীয় পর্ব 10 মার্চ থেকে শুরু হয়ে 4 এপ্রিল পর্যন্ত চলবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শনিবার 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট 2025 পেশ করবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে নির্মলা সীতারমণ একমাত্র অর্থমন্ত্রী হবে যিনি টানা 8 বার বাজেট পেশ করবেন। অবশ্য এখন সবচেয়ে বেশি সংখ্যক বাজেট পেশ করার রেকর্ডটি প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের নামে আছে। মোরারজি দেশাই বিভিন্ন সময়কালে 10টি বাজেট পেশ করেছিলেন। 1959 থেকে 1964 সাল অর্থমন্ত্রী থাকালীন 6টি বাজেট এবং 1967 থেকে 1969 সালের মধ্যে 4টি বাজেট পেশ করেছিলেন। বাজেটের আগে অর্থনৈতিক পেশ করলেন নির্মলা সীতারমণ। আগামীকাল 1 তারিখ ফেব্রুয়ারি মাসে, তার আগে বাজেট অধিবেশনের আগে অর্থনৈতিক সমীক্ষা নির্মলা সীতারমণ এইমাত্র তিনি পেশ করেছেন। কীভাবে, কীরকম বেকারত্বের হার এবং কৃষিক্ষেত্রে যেগুলো আপনারা দেখতে পেলেন, এই বিষয়ে কিছু সমীক্ষা আপনাদের তুলে ধরলাম ই নিউজ বাংলা থেকে। তো আজকে ছিল এই আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং আমাদের পাশে থাকুন।